সেই জন্য দোকানে। হ্যাঁ গা, তুমি তো খুব নচ্ছার মেয়ে গা। হ্যাঁ, সেদিন হাজার তোমাকে বললুম যে পরের সংসারের মাথা গড়লুনি, কতখানা তোমার কানে ঢুকলুনি। বলি ওদের স্বামী স্ত্রীর মধ্যে তুমি কথা কইতে এসো কেন বলো দেখিনি মা? হ্যাঁ, নিজের বিয়ে শাদী হয় না বলে অন্যের দিকে গা জ্বলছে, তাই না? তা ভালো নেকা পড়া তো জানো, দেখতে শুনতে ভালো, বাপ মাকে বলো না একটা ভালো পাত্র দেখে বিয়েখানা দিয়ে দিতে। শুধু শুধু আমাদের ঘরে কেন বসে আছো বলো দেখিনি? তোমার কি লাভ হচ্ছে বলো তো? ও মামুনি, তুমি অত রাগ করছো কেন? কি তুমি কি ভয় পাচ্ছ? আচ্ছা আমি ভয় পাচ্ছি দেখো। শোনো, আমার সংসারের ব্যাপারে যদি কেউ নাক গলায়ও, তাহলে তাকে তার নিজের নাক নিজে নিয়েই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি নিজে না চাইলে কেউ আমার সংসারে ঢুকতে পারবে না। আর তাছাড়া মামুনি, সায়নী তো ঠিকই বলেছেন। সায়নী বলছেন যে তোমার ছেলের সাথে আমি আমার সম্পর্কটা ঠিক করে নিতে চাইছি। তা সেটা তো সবাই চায়, মানে যে কোনো স্বামী স্ত্রীর মধ্যেই কোনো ঝগড়াঝাটি গন্ডগোল কিছু হলে তারা সবসময় চায় তাদের ঝগড়াটা মিটিয়ে নিতে। শাইনি, আপনি যে এই কথাটা বুঝতে পেরেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই বাড়িতে না হুটহাট করে বউ মানুষদের বেরিয়ে যাওয়ার পারমিশন নেই। সে কি মা, আপনি যে রোজ হুটহাট করে বেরিয়ে যাচ্ছেন, আর আপনি আমাকে বলছেন? তার মানে কি আপনি নিজেকেও মনে মনে এই বাড়ির বউ বলে স্বীকার করেন না? কি বলছো তুমি? কি আর বলবে বল দেখিনি? হ্যাঁ, ঢিল ছুঁড়লে পাটকেল কি খেতে হয়? দিদির কোনো শিখকে তো আর কোনোদিনও নিলিনি, এখন ছেলের বইয়ের থেকে যদি শিখতে পারিস। মেয়েটা বছর পার হয়ে গেল এই ঘরেতে রয়েছে, ওটাও কোনোদিন গেছে, আজ নিঘ্রের দরকার পড়েছে তাই যাচ্ছে। এতগুলো তো মানুষ আছে এই ঘরে, কোনোদিন মেয়েটাকে শুনতেছে ওর কি প্রয়োজন ওর কি প্রয়োজন নেই? হ্যাঁ, মেয়ে মানুষ বলে কথা, কত রকমের প্রয়োজন থাকতে পারে। সব কথা কি আর সবাইকে বলা যায়? কিছু কিছু কথা থাকে, কিছু কিছু প্রয়োজনের কথা শুধু স্বামীকেই বলতে হয়। আর স্বামী তো ওই রকম আপন ভোলা মানুষ, না আছে তার কোনো জ্ঞান আর না আছে তার কোনো হুঁশ। তা কি করবে বলে দিগনি? হ্যাঁ, তাছাড়া মেয়েটার হাত আছে, পা আছে, চোখ আছে, হাঁটতে চলতে পারে, তা একা যাবে না তো কি করবে? আমাদের মতো হবে, আমার মতো হবে যে কোথাও যেতে পারিনি, কোনোদিনও কোথাও যায়নি, যেতে গেলে ভয় করে কোথাও যেতে পারিনি? একদম না, না গো নতুন বউ, সব জায়গায় একা একা যাতায়াতের অভ্যেস কর গো মা। হ্যাঁ, ওই তো স্বামী ছিঁড়ি দেখতেছিস, অতখানি ব্যস্ত মানুষ, তার সঙ্গে মতের মত মিল না হলেই মাথা গরম। কি করবি বল দেখিনি? একা একা সব জায়গায় এগিয়ে যাওয়া, যা যা। ওহো, বগুন্দাকে কখন পাঠিয়েছে ঘরদোর পরিষ্কার করতে, এখনো করেনি? কি করছে বলুন তো আন্টি? আচ্ছা সামনে পুজো তো, এখন থেকে একটু একটু করে পরিষ্কার করতে হবে তো, আমি একবার দেখে আসি। শাইনি, আপনি আমার ঘর পরিষ্কার করতে বগুন্দাকে পাঠিয়েছিলেন কেন? আমার ঘর বগুন্দা পরিষ্কার করতে যাবে কেন? আমি কি পঙ্গু হয়ে গেছি নাকি? আমার ঘর পরিষ্কার করার জন্য বগুন্দাকে আর পাঠাতে হবে না। না না কঙ্কাবতী, আমি কিন্তু শুধুমাত্র তোমার ঘরে বগুন্দাকে পাঠাইনি। বগুন্দা তো সব ঘরে পরিষ্কার করছে, তাই বলেছিলাম তোমার ঘরটা যেন পরিষ্কার করে দেয়। তুমি তো সকাল সকাল স্নান করে নাও, তারপরে এসব ঝুল ঝাড়বে, ময়লা ঘাটবে, এটা তো ঠিক না। আমি আমি সেই জন্যই বগুন্দাকে বলেছি। কঙ্কাবতী, তুমি কি কিছু মাইন্ড করেছো? ইমা না না, আমি একটুও মাইন্ড করিনি। আর আপনি কি আমি মাইন্ড করব বলে বগুন্দাকে আমার ঘরে পাঠিয়েছিলেন নাকি? তো পাঠিয়েছিলেন যাতে আমার কাজটা হালকা হয়। আমি জানি সায়নী, আপনি আপনার বন্ধুকে খুব ভালোবাসেন, আর তার স্ত্রী হিসেবে আমাকেও নিশ্চয়ই আপনি খুব ভালোবাসেন। আসলে কি বলুন তো, আমার জীবনে ভালোবাসার মানুষ খুব কম, তো
তাই আমি তাদের হারাতে চাই না, ওদেরকে আমি সারা জীবন মনে রেখে দিতে চাই। আচ্ছা, আমায় আপনি আগে একটা কথা বলুন যে আপনাকে কে বললো যে আমার ঘর নোংরা থাকে? আপনি জানেন আমি রোজ আমার ঘর পরিষ্কার করি, তাই জন্য আমার ঘরে কোনো নোংরাও থাকে না। আর আমার ঘর পরিষ্কার করতে যাওয়ার জন্য বকুন্দারও যাওয়ার দরকার পড়ে না। ও দিদি ভাই, আরে বাবা, ও তো ওর ঘরে কাউকে ঢুকতেই দিতে চায় না। কি জানি বাবা, কি অমূল্য রতন ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমাদের ঘরে তো হুটহাট করে যখন তখন সবাই ঢুকে পড়ে। আমার ঘরে আর কি অমূল্য রতন থাকবে কাকিমণি? তোমাদের ছেলে ছাড়া আমার ঘরে আর কি অমূল্য রতন আছে? আর আমার আর কোনো অন্য অমূল্য রতন চাইও না। আর তুমি কি বলছো বলো তো কাকিমণি? যে কেউ যখন তখন আমার ঘরে ঢুকতে পারে? কি তোমাদের বাড়ির একটা ঘরে আমি তোমাদের ঢুকতে দেবো না? এটা কখনো হয় কাকিমণি? এমন করে কথা বলছে যেন এই বাড়িটা বাপের বাড়ি থেকে নিয়ে এসছে সঙ্গে করে। ও মা, এ আপনি কি কথা বলছেন মা? বিয়ের আগে বাপের বাড়ির সম্বন্ধে কথা, বাপের বাড়ির সম্পত্তি নিয়ে কথা, এটা মেয়েদের শোভা পায়। অবশ্য আমার বাবার কোনোদিনই কোনো সম্পত্তি ছিল না, আর এখন তো বাবাটাই নেই, বাবার কথা আর কি বলবো। কিন্তু মা, আমি যেটা বলছিলাম, মানে বিয়ের পরে বাপের বাড়ির সম্বন্ধে কথা কেন বলবো? বাপের বাড়ির থেকে সম্পত্তি নিয়ে এসে শ্বশুর বাড়িতে ভোগ করবো কেন? আমার এই শ্বশুর বাড়ির কি কম আছে নাকি কিছু? নাকি আমার স্বামীর কিছু কম আছে? আর মা, আমার শাশুড়ি হয়ে আপনার মুখেও কিন্তু এই কথাটা একদম মানায়। ও নতুন বউ, তুই অনেক দূর যাবি লো। আমি দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি তুই অনেক দূর যাবি। কেন যে মাঝে মধ্যে আমার দ্বারা ঝিটকি মেরে পড়ে থাকিস আমি বুঝিনি। বেশ তো কথার চালে কথা কইতে পারিস। হ্যাঁ, দেখ না, এমন কথা কইছিস ঝুটকি হোতা দাঁড়িয়ে একদম চুপ করে গেছে, মুখ দিয়ে আর কোনো কথা সচ্ছে নে। আজ আমি তোমার মজা বার করব। এতদিন তো আমি এটাই চাইছিলাম যে কবে তুমি ঘর থেকে বেরোবে। আজ সেই সুবর্ণ সুযোগ হাতে এসে গেছে। তোমার এত বড় বড় কথা, এত চালাকি সব একেবারে ফুস হয়ে যাবে। কোয়েল রক্তগঙ্গা বয়ে যাবে বলে দিলাম, কিন্তু এ বাড়িতে কেউ আমাকে আটকাতে পারবে না। বছরের পর বছর অনেক সহ্য করেছে আমি, অনেক। এই মেয়েটার সামনে আমাকে অপমান করছে, আর এই মেয়েটাও এর জন্য প্রশ্রয় পাচ্ছে। পাত্তা দাও কেন? কতবার তো তোমাকে বলেছি এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দেবে। দেখো না, দাদাও আজকাল ফিরে তাকায় না, তবুও দাদার জন্য রান্না করে পাঠাবেই পাঠাবে। দাদা আজকাল তো ওগুলো ছুঁয়েও দেখে না, কিন্তু বেহায়া মেয়ে মানুষ তো। কোথায় যাবে স্বভাব? ওমা, সে কি কাকিমণি? নিজের স্বামীর জন্য যে স্ত্রী রান্না করে পাঠায় তাকে বুঝি বেহায়া মেয়ে মানুষ বলে? তাহলে কিন্তু কাকিমণি, তুমিও সেই তালিকা থেকে বাদ যাও না। কারণ তুমিও তো রোজ কাকামণির জন্য রান্না করে পাঠাও, খেতে দাও না? খবরদার বলছি, অন্য যার সঙ্গে খুশি তুমি পায়তারা করো, আমার সঙ্গে কিন্তু করতে আসবে না কাকু। এইসব কিন্তু আমি মেনে নেব না, বুঝলে? দিদি ভাইয়ের মতো আমাকে ভালো মানুষ পাওনি তুমি। ওর পারমিশন নিয়ে যাচ্ছ বলে তো মনে হচ্ছে না। যাও, তাড়াতাড়ি গিয়ে ফিরে এসো, যাও।